এটা তো ভাবছিলাম না যে সন্তান আমার এরকম করবো। এটা ভাবলে কি আর 10 মাস ফেরত হয়ে অতটুকু কষ্ট করতাম? তারও তো সন্তান হয়েছে, তারও তো এই শাস্তি হবে। আমার চক্কর মানে যেমনে জ্বরে বুক জড়ায়া সে ওইভাবেই কানবো। আছে ছেলে মেয়া সংসার ছেলে মেয়া করে, আমার সংসার আমি করি। খোঁজ খবর তেমন লইলে তো আমি ঢাকা শহর পড়ে তাই, তাইলে তো আমি দেশের গ্রামে পড়ে তাই, তাইলে ওই ট্রেনের ভিতরে পিকআপের ভিতরে উঠা কি আমি আই? আমার স্বামী যখন আসেন তখন তো আমি অত রাস্তায় পড়ে রয়েছি না। আমি ঘর ভাড়া দিয়ে থাকছি, এখন আমি চলতে পারি না। আমি কেমনে ঘর ভাড়া দিব? আমার স্বামী নাই, কিছু নাই। আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনার এই অবস্থা। হয় এই অবস্থায়। ছেলের বউ কিনে ভালো আছে। তারাই ভালোবাসে, মনে করুন যার দিন মতে ছেলেরা তো 5 তলা বাড়ি দিল শাশুড়িরে দেখতে পারে না, কম দেখতে পারে। আর আমার অর্থ সম্মান নাই, আমার কি দেখতে পারবো? টাকা দিয়ে তো মন পাওয়া যায় না, আমি টাকা ছাড়া মন কেমনে পাবো? ছেলে ঘর। সত্তর বছর বয়সী সুফিয়া বেগম স্বামী 1 বছর আগেই মারা গেছেন। একমাত্র ছেলে থাকলেও তিনি আজ সম্পূর্ণ একা। কেউ খোঁজ নেয় না, কেউ পাশে দাঁড়ায় না। শীতের রাতে যখন মানুষের ঘরের ভেতর উষ্ণতায় থাকে, তখন সুফিয়া বেগম শুয়ে থাকেন খোলা আকাশের নিচে। বিছানা বলতে শুধু কয়েকটা বস্তা, সেগুলো মুড়িয়ে নিয়েই কাটে তার রাত। মানুষ আজকে বাসার ভিতরে বিল্ডিং এর ভিতরে শুয়ে থাকে, ল্যাপটপের ভিতরে আমি থালাগত শুয়ে থাকি। ছেলে আমার মতন সুখী কারা? আমি তবু আল্লাহরে বেজার করি না, আমি সুখী আছি। আল্লাহ আমারে দিছে বানায়, আমি আমি খুব সুখী আছি। আমি এত কষ্ট করি না, আল্লাহর কাছে কই আল্লাহ যে আমার লেখা দিছে যে যে তুই এই তুই পাই, আমি আর কি বেশি পাবো? আর বেশি পাই? আপনার স্বামী মারা গেছেন কতদিন হয়েছে? 1 বছর হয় না, রোজার 3 দিন আগে মারা গেছে। রাস্তা 2 বছর 3 বছর ধরে স্বামী লেয়া, স্বামী অসুস্থ হয়ে গেছে, পরে আর ঘর ভাড়া দিতে পারি। পরে এইখানে শুয়ে থাকি, ওই জায়গায় শুয়ে থাকি, ওই ব্রিজের তলে শুয়ে থাকি। ঘর ভাড়া না দিতে পারলে কি ঘর ভাড়া থাকতে পারুম? ঢাকা শহর কি মাংনা জায়গা দেখে হয়? ঈদের ভালো এদিকে ফেরা থাকি, রোজার ঈদ কিরবান ঈদ ডালা বইরা দিতে পারি, তেসে আমি মজা থাকাম। বায়ানের বাসা তো ঢাকা শহর আছে, তো বায়নের বাসা তো যায় না। একদিন বাই বই তোমার বোনে ঢাকা শহর মুরগি বেচা লাভ করবো, আমি কি ডেলি ডেলি রান্দা খাওয়াইয়াম? তখন বাই আর বাই বইয়ের সংসারের মধ্যে ঝগড়া লাগবো। তাহলে এই ঝগড়া আমি চাই না। আমার কথা আমি 10 জনের কাছে হাত বাড়ায় খাইয়াম, আমার সংসারের ভিতরে ঝগড়া লাগতো। বাই আর বাই বউ মিল্লা থাক নাকি? আমার কথা একটাই, তারা সংসার জোড়ায় লইছে, তারা সংসার করো। মনে করুন বাইয়ের কাছে আমি দাঁড়াই না, বুঝছেন? মানে এই ছেলের কাছে দাঁড়ায় শান্তি পাইলাম না জীবনে, আর শান্তি পাইতাম না। এই জন্য কই যে আমার আল্লাহ যদি 2টা টুকরা করে আলতো, আমার মনের ভিতরের ফাঁপাটা আমার কমতো। স্বামী না মরে আমি মরতাম, আমার কেন রাখতে হয়ে গেল রাস্তাঘাটে। নেই কোনো কম্বল, নেই শীত নিবারণের ন্যূনতম ব্যবস্থা। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েও জীবনের লড়াই থামেনি। নিজের জীবিকা নির্বাহের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মুরগি বিক্রি করেন তিনি। এই সামান্য আয় দিয়েই চলে খাবার, ঔষধ আর বেঁচে থাকার সংগ্রাম। দুঃখজনক হলেও সত্য, এতদিনেও কেউ কোনো দিন তাকে একটি কম্বল পর্যন্ত দেয়নি। এই নির্মম বাস্তবতা নজরে এলে ঢাকা প্রেসের পক্ষ থেকে মানবিক সহায়তার হাত বাড়ানো হয়। আজ ঢাকা প্রেসের উদ্যোগে সুফিয়া বেগমের হাতে তুলে দেওয়া হয় একটি কম্বল। কম্বল পেয়ে তার চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি। যে আমার কম্বলটা দিচ্ছে শীতের মাধ্যমে, আমি ছালা বিছায় শুয়ে রইছি, তারে যে আল্লাহ ছেলে মেয়ে পরিবার সবাই সুস্থ রাখে, ওনাকে এরাও সুস্থ রাখে, যে আগামীতে সুস্থ রাখলে যে সবারই দিতে পারে, তারে আরো দান করতে পারে। এই শীতে অন্তত একটু উষ্ণতা পেলেন তিনি। তবে প্রশ্ন থেকেই যায়, একজন বৃদ্ধা নারী যার সন্তান আছে, তিনি কেন আজ রাস্তায়? এই দায় কি শুধু মানবিক সংগঠনের? ঢাকা প্রেসের এই উদ্যোগ প্রমাণ করে মানবতা এখনো বেঁচে আছে। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।